বৌমা, বৌমা, আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়ে আনছি, খাইয়ে কত দিন মা কেমন হয়েছে নেও। আমার জন্য রুটি বানানো হয়েছে, এই রুটি। বৌমা, বৌমা, তুমি এটা কি কাম করলা? আমি নিজের হাতে তোমার জন্য রুটি বানিয়ে আনছি আর তুমি ফালাইয়ে দিলে মা। আমি কি আপনাকে একবারও বলছি যে আমার জন্য রুটি বানান? হ্যাঁ, আর ওই ছোট লোকটা কোথায়? কোথায় আপনার ছোট লোক ছেলে? হ্যাঁ, দেখ বাবা, আমি বৌমার জন্য নিজের হাতে রুটি বানিয়ে আনছি আর বৌমা ফালাই দিল। বাবা, আমার মা এত কষ্ট করে তোমার জন্য রুটি বানাইছে, ডাল রান্না করছে, আর তুমি এটা ফালাই দিলা? তোমার সাহস তো কম না? ফেলছি আমি। তাহলে তোর কি রে? হ্যাঁ, তোর কি? তোর মা আমার জন্য এই রুটি বানাইছে। তোর মা কি জানে না যে এরকম ফালতু রুটি আমি খাই না? এসব ফালতু রুটি কারা খায় জানিস? তোদের মতো ছোট লোকরা। আর আমি তো তোদের মতো ছোট লোক না, তো আমি এই রুটি কেন খাবো বল? লীলা, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিলি? লীলা, ভুলা যায়ও না আমি তোমার স্বামী। স্বামীর সাথে কিভাবে কথা কইতে হয় সেই শিক্ষাটুকু কি পরিবার থেকে পাও নাই? পাইবা কেন? আরে তুমি তো টাকার অহংকারে ডুবে আসছো, তাই তো সুশিক্ষা পাও নাই পরিবার থেকে। যদি টাকার অহংকার থেকে বাইর হইতে পারো তখনই সুশিক্ষা পাইবা। পরিবারের মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় সেটা শিখতে পারবা। তুই আজকে আমার গায়ে হাত তুলে না অনেক বড় একটা অপরাধ করে ফেলছিস। তুই হয়তো জানিস না, আমার গায়ে কেউ হাত দিয়ে আজ পর্যন্ত না সে বেঁচে ফিরে না। হ্যাঁ, আমি তোর এই দুইটা হাত যে আমি কি করব তারপর তুই দেখিস। আমি যদি এর বদলা না নিছি তাহলে আমার নামও নীলা না। তোমার যা করার তুমি করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে দেখাবো তো, তুই শুধু ওয়েট কর, তারপর দেখাবো যে তুই যে আমার গালে থাপ্পড় দিলি এর পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। বাবা, বাবা, তুই এটা কি কাম করলি বাবা? মা, ও কি করছে সেটা বলো তো। হ্যাঁ, তুমি নিজে হাতে খাবার বানায় আনছো, সেই খাবার ফালাই দিছে। যাই কস বাবা, তুই কিন্তু বৌমার সাথে এত যে খারাপ ব্যবহার করছস, কাজটা একদমই ভালো করস নাই। বৌমা হলো বড় লোকের মাইয়া, আমরা সকালে খাই রুটি আর ডাল, এটা কি বৌমা খাইবার পারে? তাই বোধহয় একটু ভালো খাওয়ান খাইতে চাইছিল। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। ওর কত বড় সাহস! তুমি নিজে হাতে রুটি বানাইছো, তুমি নিজে হাতে ডাল রান্না করছো, সেটা ভালোবাসে খাবার দিছো, তাই না? সেটা ভালোবাসে খাইতে দিছো না? আর ও কি করলো? তোমার হাতের খাবার ছুঁড়া মাইরা দিল, ফালাই দিল। এর জন্য তুই একটা কাম কর বাজাম, তুই ঘরে যা, ঘরে যাই বৌমার কাছে মাপ চা, বৌমার রাগ একটু থাইমে দেব। আমি ওর কাছে যাই মাপ চামু? তুমি কইতেছো আমি ওর কাছে যাই ছোট হমু? এতে ছোট আর বড় আর কি আছে? হ্যাঁ বাবা, তুই যদি বৌমার কাছে দোষ করে থাকস কোনো কারণে, তুই যা বৌমার কাছে মাপ চাবি। আবার বৌমা যদি তোর কাছে কোনো দোষ করে থাকে, বৌমা তোরে পায়ে ধরবো। এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার রে বাবা। না মা, তুমি আমার যতই কও না কেন, আমি যাই মাপ চাবো না, কারণ আমি তো কোনো ভুল করি নাই। আমি যদি কোনো ভুল করতাম তাহলে কি মাপ চাইতাম? কি লাইগা যে তুই এত রাগারাগি করতেছস বাবা? তুই একটু বৌমার কাছে যাস না, বৌমার কাছে গেলে বৌমার রাগটা থেমে দেবো বাবা। মা দেখো, আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। হ্যাঁ, আমি চাইতেছি ওই জমিদারের বেটি রে পারলে কিছু রাইনটা খাওয়ায়। পোলাটাও বুঝে না, বউটাও বুঝে না, কবে যে আমার সংসার একটু শান্তি হইব আল্লাহ জানে। শোন, কালকের থেকে তুই নতুন গুদামে যাবি আর রাকিব রে পুরান গুদামে পাঠাবি। ঠিক আছে সেটা, কিন্তু আব্বা রাকিব কিন্তু আগের মতো কাম কাজ করতেছে না, অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। শোন, ছেলেটা যেমনই করুক না কেন, একটা সৎ ছেলে, এই রকমের ছেলে খুঁজা পাওয়া খুব মুশকিল। এই জন্যই আমি ওরে রাখছি, তুই একটু খেয়াল রাখবি তাইলেই। ঠিক আছে, তুমি যেমন করে চাইতেছো, আমি ঠিক আছে গুদামে যাবো। অসুবিধা নেই। এই না, নীলা ফোন দিয়েছে। ফোন করছে? হ্যাঁ বোন, কেমন আছিস? কেমন আছিস সেটা জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, তোমরা ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করছো, ইচ্ছা করে। কি হয়েছে এমন করে কথা কইতেছস? কি হয়েছে? কি
তুমি জানো আজকে কি করছে? হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চা আমার গালে থাপ্পড় মারছে। কি সৈকত তোর গায়ে হাত তুলছে? হ্যাঁ, আমার গালে থাপ্পড় মারছে। ভাইয়া, ভাইয়া তুমি এসে আমাকে নিয়ে যাও। বলছে আমি এখানে থাকবো না। তুমি যদি আমাকে নিতে না আসো তাহলে কি তুমি একা চলে আসবে বাড়ি ছেড়ে? আরে পাগলামি করিস না, আমি আসতেছি। আচ্ছা ফোনটা রাখ, আমি আসতেছি তো। আচ্ছা রাখলাম। ধরো। আব্বা, সৈকত নাকি নীলা গায়ে হাত তুলছে, আমার যাইতে কইছে। না, তোর যাইতে হইব না। তুই খুব ভালো করেই তোর বোনের চিনস, আর আমিও খুব ভালো করে আমার মায়ের চিনি। জামাই এমনি এমনি ওর গায়ে হাত তুলে নাই, নিশ্চয়ই কোনো অপরাধ করছে। বাবা বুঝলাম নীলা একটু ভুল করছে, এই জন্য কি গা হাত তুলতে হবে? আরে হাত তো তুলছে তার স্বামী, স্বামীর তো অধিকার আছে স্ত্রীর গায়ে হাত তোলা, কোনো অপরাধ তো না। আব্বা, নীলা তো পাগলামি করতেছে। এখন আমি যদি ওরে না আনতে যাই, ও তো বাড়ি চলে আসবে। তোর যাইতে হইব না, আমি যাবো। তুই এখন গুদামে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কি গুদামের দিকে যাই একটু। যা। মা গো, মা, এই দেখো আমি তোমার জন্য ভাত নিয়ে আইছি। রাগের মাথায় সকালে কিছু খাও নাই মা, এখন পেট ভরে খাইয়ে নাও। খাওয়ানোর সাথে কোনো রাগ চলে না মা। আমি আপনার বাড়ির কোনো খাবারই মুখে তুলবো না। আমার ভাই আসতেছে, আমি ভাইয়ের সাথে চলে যাব। রাগারাগি কইরা স্বামীর বাড়ির থেকে বাপের বাড়ি যেমন লাগে না মা। এই সংসারটা তো তোমার, তুমি স্বামীর বাড়ি ছাইরা কই যাবা মা? এমন সংসার না আমি চাই না। আমার বাবা শুধু জোর করে বিয়ে দিচ্ছে বিধায় তাই আমি বিয়ে করছি এরকম একটা সংসারে। মা আমি তোমার কতবার বলছি, ও যদি খাইতে না চায় তাহলে খাওয়ার নিয়ে জোর করবা না। তাও শুধু শুধু কেন জোর করতেছো? বাবা, বৌমা স্বামীর বাড়িতে আইয়া না খাইয়া থাকবো, এইটা তুই কি কস বাবা? আচ্ছা ঠিক আছে, আমার কাছে দাও। শোনো, তোমার সাথে যে খারাপ আচরণটা করছি, তোমার যে থাপ্পড়টা মারছিলাম, আমার ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, মায়ের অপমান তো সহ্য করতে পারিনি। অনেক কষ্ট করে মা তোমার জন্য রুটি আর ডাল রান্না করে আছি। আচ্ছা যাই হোক, আমি তো ভুল স্বীকার করছি। নাও, আর না খায় থাকতে বলো। তোদের কারণে কি কথা ঢোকে না? হ্যাঁ, আমি কতবার করে বলছি তোদের বাড়ির কোনো খাবার আমি খাবো না। আমি আবারও বলছি, দরকার পড়লে আমি মরে যাব, তবু তোদের বাড়ির কোনো খাবার আমি মুখে তুলবো না। দেখো, রাগ করে থেকো না। রাগ খাওয়ানোর উপরে করতে হয় না। খাওয়াটা খায় না। এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, আমি একবার বলছি কানে চায় না কথা, আমি মরে যাব, তবু তোদের হাতে কোনো খাবার আমি খাবো না। নীলা, বাবা, এই শট। বাবা, বাবা তুমি জানো এই ছোট লোকের বাচ্চা আমার গালে থাপ্পড় দিছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাকে তুই ভুলে গেছ? বাবা, বাবা তুমি জানো এই ছোট লোকের বাচ্চাটা এই কিছুক্ষণ আগে আমার গালে থাপ্পড় মারছে। আমি জামাই বাবাজিরে খুব ভালোভাবে জানি, কোনো অন্যায় ছাড়া এই জামাই তোর গায়ে হাত তোলে। বিআই সাহেব, আমরা তো গরিব মানুষ, আমরা সবসময় যা খাওয়া দাওয়া করি তাই বানিয়ে আনছিলাম বৌমার জন্য। বৌমার জন্য আমি নিজের হাতে রুটি আর ডাল রান্না করে আনছি, কিন্তু বৌমা তো খাইল না, ফালাইয়া দিল। আর এই কারণেই আমার পোলাটা রাগ কইরা বৌমার গালে একটু চড় মারছে। হ্যাঁ, জামাই বাবাজি একদম ঠিক কাজটা করছে। বাবা, আমি তোমার মেয়ে, হ্যাঁ আমি, তুমি কোথায় আমার সাপোর্ট করবা তা না করে তুমি ওই ভিখারি বাচ্চাটা সাপোর্ট করতেছো। হ্যাঁ করতাছি, কারণ ওদের কোনো দোষ নাই। দোষ করছস তুই। তোর জন্য তোর শাশুড়ি খাবার বানাই নিয়ে আসছে, আর তুই সেই খাবার কিভাবে ফালাই দিলি? এই সাহস তুই কই পাইছো? আব্বা, আব্বা, আমি আগেই বলছিলাম আপনার মাইয়ার সাথে সংসার হইব না, কিন্তু আপনি শুনেন না। আপনি বলছিলেন আমার সংসারে আসলে আপনার মাইয়া ভালো হয়ে যাবে। উল্টে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমার সুখের একটা সংসার, আমরা মা পোলা মিলা সুন্দর একটা সংসারের মধ্যে আছিলাম। এই সংসারের মধ্যে আপনার মাইয়া আইসা যত গন্ডগোল সব লাগাইল। আচ্ছা কন্ত, ছোট্ট একটা সংসারের মধ্যে গন্ডগোল কি ভাল লাগে? আব্বা শুনেন, আপনার মাইয়া এই সংসারটা শুরু করছে, তাতে আমার মনে হয় না এই সংসারটা বেশি দিন টিকবো। এই, আমিও তো তোর সাথে কোনো সংসার করতে চাই না। হ্যাঁ, কোনো ইচ্ছা নাই তোর মতো একটা ফকিন্নির সাথে সংসার করার। এক কাজ কর, তুই ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। বাবা, বাবা প্লিজ, আমি ফকিন্নির সাথে সংসার করব না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এই বাড়ি তো সংসার করতে হইব, এই বাড়িতে তো থাকতে হইব। এদের সাথে আজকের পর থেকে কোনো আজে বাজে কোনো কথা বলতে পারবি না।
এইটা মনে রাখবি, তোর বাবার আদেশ। বৌমা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে। কোনটা ঠিক কোনটা বেঠিক আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবো বাবা। বেয়াই, আমার মায়া যেন বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি আইছিলাম যে একটা সমাধান করে দিয়ে যাবো, সেই জন্যই আমি বলছি আমার মায়ের এই বাড়িতে থাকতে হইব। আমি আমার মায়ের নিতে আসি। ঠিক আছে বেয়াই, আজকে তাইলে আমি যাই। কি যে বলেন না বিআই সাহেব, মেয়ের বাড়ি আইছেন আর কিছু না খেয়ে যাবেন? বহেন বহেন, কিছু মুখে দিয়ে তারপর যাইবেন। আব্বা মাথা ঠিক কথাই কইছে, আপনি কই যাইবেন? আচ্ছা খাওয়া দাওয়া করে তারপর যাই। জামাই বাবাজি, আমি আরেকদিন আইসা তোমাদের বাড়িতে খেয়ে যাবো না, এখন আমি যাই। বেয়াই, আমি যাই। চল পরে যাই। না এই তুমি ঘরে যাও, আমি একটু বাজারের দিকে যাই। ভাবি কি করতেছেন আপনি? আমাকে ছাড়েন, আমি আজকে মরবো। আমি মরে আমার ওই স্বামী আর ওই শাশুড়িকে 2 টাকা ফাঁসা দিয়ে যাবো। আমার জীবন নষ্ট করবো, তাই ছাড়েন। আপনি পাগলামি করতেছেন কেন? হাই, আপনি একটা কথা বলবেন না, আপনি আমার দড়ি দেন। আপনি যদি আমাকে দড়ি না দেন তাহলে কিন্তু ওই যে আমার শাশুড়ি আর স্বামীর সাথে সাথে না আমি কিন্তু আপনাকে ফাঁসা দেবো, তারপর জেলে যাবেন কিন্তু। ছাড়েন, আমাকে বাঁচাতে আজকে তো আমি নিজেরা শেষ করবোই, তারপরে বুড়ি আর ওই ফকিন্নিটা তারপরে বুঝবে মজা। বাপজান, বৌমা যে কোন জায়গায় গেল খুঁজে পাইতাছি না। এত খোঁজাখুঁজির দরকার নাই তো, যে জায়গায় মন চাই গেছে গা, যাক আমি খুঁজতে পারবো না। ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে? তোমার বউরে দেখলাম ওই গাছের লগে ফাঁসি দিয়েছে। অনেক চেষ্টা করলাম কিন্তু আমার কোনো কথা শুনলো না। কি কস? কোন জায়গায় ফাঁসি দিতেছে? ওই গাছের নিচে। হ্যাঁ? ভাই চলো মা তুমি দাঁড়াও, আমি যেতেছি। না আমি যাবো। চলো। আরে আরে কি করতেছ? না মামা, ছাড়া বলছি, ছাড়া বলছি আমাকে। আই, তুমি আমাকে কেন বাঁচাইছো? কেন বাঁচাইছো? হ্যাঁ, আমি কি বাঁচতে চাইছি? হ্যাঁ, আমাকে তো মরতেই দিছো। আমি বারবার করে বলছিলাম যে আমি তোমার মতো ফকিনীর সাথে সংসার করব না, এই বাড়িতে আমি থাকবো না, তোমরা আমার কথা কেউ শোনা। তাই আমি আজকে মরতে আসি, আর আমি মরে এই যে তোমাদের দুজনকে ফাঁসা দিয়ে যাবো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি যে কাজটা করতে চাইছিলা এখন যদি অঘটন হয়ে যেত তখন কি হইতো? বৌমা, তুমি কেন তো পাগলামি করতেছো মা? তুমি যে ঘটনাটা ঘটাতে নিছিলা একটা তো অঘটন ঘটে যেত মা। আমি তো চাই যে একটা অঘটন ঘটুক, কারণ আপনারা তো আমার কথা শুনতেছিলেন না, এত করে বুঝাতেছিলাম কেউই শুনতেছিলেন না। তাই আমি চাইছি একটা অঘটন ঘটাবো, তারপরে যে আপনাদের যদি মা ছিলেন উচিত শিক্ষা হবে। এই সত্যিকার কথা কি চাও তুমি? হ্যাঁ কি চাও? আমি কি চাই সেটা কি তুমি জানো না? হ্যাঁ, জানো না তুমি আবার আজকে জিজ্ঞেস করতেছো আমি কি চাই? আমি শুধু এইটাই চাই, আমি তোমার সংসার করবো না, এই বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না মা, তুমি আমারে আর বাধা দিবা না। তুমি যথেষ্ট করছো ওর জন্য। তুমি নিজে না খাইয়া ওরে খাওয়াইছো। যে জায়গায় বাড়ির বউ প্রত্যেকটা মানুষের রান্না করে খাওয়ায়, এই বাড়িতে আসার পর থেকে অশান্তি আর অশান্তি। আমি আর কোনো অশান্তি চাই না মা। আমি এই মুহূর্তে ওরে ওর বাবার বাড়িতে দিয়ে আসতেছি। এই চল, আসো। বাজান, তুই খবরটা দিয়ে খুবই ভালো একটা কাম করছস, নইলে নইলে আজকে একটা অঘটন ঘটে যাইতো। ঠিক আছে চলো যাই। শোন, আমি নীলা বাড়িতে গেছিলাম, নীলারা বুঝাই টুজাই রাইখাইছি। তুই মাঝে মধ্যে গিয়ে দেখিস যে ও এখন ভালোভাবে চলে কিনা। আব্বা, আপনার মেয়ে কি ছোট? চোখে বুঝাইতে হবে। এই তুমি আবার কথা বলতেছো কেন? দেখতেছো না আবার কথা কইতেছে? আবার তো মহিলা মানুষের উপর প্যাপ করতেছে। এমনি অশান্তি আছে, তার মধ্যে তুমি আবার কথা বলতেছো, বুঝলো এটা? আব্বা, আমি আপনার মায়ের এখানে দিতে আইছি, আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমি আর জ্বালা সহ্য করতে পারতেছি না। আপনার কথা মতো আপনার মায়ের বিয়ে করছিলাম, ভাবছিলাম আমার সংসারে গেলে হয়তো সব ঠিক হয়ে যাইব, কিন্তু না, তা কোনোদিনও হইব না। তাই আমি চাই না আমার সংসার নতুন করে আর কোনো ঝামেলা হোক। নীলা, তোরে তো আমি এত কইরা বুঝাই দিয়েইলাম যে তুই সুখে শান্তিতে সংসার কর, স্বামী শাশুড়ির সাথে মিলা জিলা চল। তুই আবার কেন সেই সংসারের মধ্যে অশান্তি করছ? আজকে কেন জামাই তোরে নিয়ে আমার বাড়িতে দিয়া যাওয়ার জন্য আসছে? বাবা, আমি তো তোমাকে বলছিলাম যে আমার পক্ষে এই ফকিন্নির সাথে সংসার করা একদমই সম্ভব না। আমি পারবো না সংসার করতে। কই, তুমি তো আমার কথা শোনো না।
সংসার কি করে করবে? সংসার করবে কেমনে? যে মানুষরা প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে সেই মানুষটা কোনদিন কারো সংসার করতে পারে? আজকে কি হয়েছে জানেন? ও জঙ্গলে চলে গেছে গলায় দড়ি দেওয়ার জন্য। কোন এই যে গলায় যদি দড়ি দিয়া দিত, ও যদি মইরা যাইতো, তাহলে দায়ভারটা কে নিত? দেন আমি এইসব দিতে পারুম না। এর জন্য আপনার মাইয়া আপনার হাতে তুলে দিতে আইছি। দয়া করে আর আপনি আমারে কইবেন না ওরে নিয়ে যাওয়ার জন্য। বোন রে, তুই কেন সংসার নষ্ট করতেছিস? বুঝার চেষ্টা কর। ভাইয়া কিসের সংসার? কিসের সংসারের কথা তুমি বলতেছো? ওই সংসার যে সংসার নুন আনতে পান্তা পুরায়, আর সেই সংসারে আমি যাব আমার মতো মেয়ে? আমার পক্ষে ওই সংসার করা একদমই সম্ভব না। এত বুঝায় শোনায় দরকার নাই তো। যে মানুষের সংসার করবে এমনিতেই করবে, আর যে করবে না ধরে বন্ধে সংসার হয় না। আচ্ছা আমি চলে যাইতেছি, ডিপোজিটার পাঠাই দিমুনি। এইবার তো শান্তি হইছ, খুব খুশি হইছ। হ্যাঁ, আর এত ছোট্ট একটা সংসার, সংসারের মধ্যে কোনো ঝামেলা ছিল না, আর সেই সোনার সংসারটা তুই নষ্ট করিয়া তারপরে এইখানে চলে আসছো। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আমার যা ইচ্ছা হয়েছে আমি তাই করছি, আর এটাই আমি করব। আর যে ডিসিশন আমি নিছি এটা ফাইনাল। ওকে আমি ডিভোর্স দিব, আর এই ব্যাপারে যেন আমাকে কেউ কোনো কথা না বলে। দেখছেন আব্বা, আপনার মেয়ে একদিন সবকিছু নষ্ট করে দিবে, দেখছেন? সেটাই হয়েছে। বাপজান, বৌমারে বাপের বাড়ি রেখে আসলি? ও বাপ, ওর বাপের বাড়ি রেখে আইছি। বাপের বাড়ি রেখে আসবো না তো কি করবো কত? ওই বাড়িতে প্রতিনিয়ত যা শুরু করছে, তাতে এই বাড়িতে রাখার তো কোনো অপশন নাই। মা তুমি একটা জিনিস চিন্তা করো তো, প্রতিদিন সংসারে গ্যাঞ্জাম, বাগানে চলে যায় গাছের সাথে ফাঁসি দেওয়ার জন্য। এত যন্ত্রণা কি সহ্য করবো নাকি আমি? ও যদি ওর বাপের বাড়িতে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, থাক না। এত অশান্তি আর আমি নিতে পারতেছি না। মনের মধ্যে কত যে আশা ছিল আমার বৌমার সাথে মিলামিশে আমি সংসারটা করবো, তো আমার বৌমা আমার মনের আশাটা বুঝলো না রে বাবা। সব সময় খালি অশান্তি অশান্তি আর অশান্তি করতো, রাগ করে বাপের বাড়িও গেল গা। সুখে শান্তিতে সংসার করবা কেমনে? যার মধ্যে অহংকার থাকে সে জীবনে কোনদিন সুখ পায় না। ওকের মধ্যে টাকার অহংকার অনেক বেশি মা। জাগর ভিতরে টাকার অহংকার অনেক বেশি থাকে, তারা কোনোদিন সুখী হয় না। মা আরেকটা কথা, আমি ওরে বাড়ি দিয়ে আইছি, আর বইলে আইছি ওটা আমি তালাক দিয়ে দিবি। না 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 না, কি কস বাজান? তালাক দিবি? তালাক দিস না বাবা, বৌমা এনে কয়েকদিন থাকুক, থাকলে বৌমার মনটা ঠিক হয়ে যাব। মা যা হয় না 9তে তা হবে না 90তে, বুঝো নাই? ও এই বাড়িতে থাকতে ওরে তুমি এত ভালোবাসা দিছো, তুমি এত খাবার দাবার আইনা ওর সামনে দিছো, তোমারে ওর সেবা যত্ন করার কথা, তুমি ওর সেবা যত্ন করছো, আর তুমি কি মনে করছো ওই বাড়িতে থাকলে ওর মন ঘুরে যাইব? না মা, ওর মন জীবনেও ঘুরবো না। ও আমার সংসার কোনোদিন করবো না। শুধু শুধু ঝুলাই না রাইখা ওরে তালাক দিয়া দিই, এটাই ভালো হইব। তুই ঘরে যা, আমি একটু রান্না করতে যাইতেছি। যাও। আব্বা, তুমি এখানে দাঁড়া দাঁড়া কি করতেছো? কি করতেছিস তুই দেখতেছস না? হ্যাঁ, তোর যন্ত্র হতে থাকতে পারতেছি না। আমি কি গাছটার মধ্যে লটকা যাইবো, হাত লটকিমো? কি হয়েছে এটা তো কবা। কেলে করতেছে জানোস না? হ্যাঁ জানোস না, তোর বুন্ডারে বিয়া দিছিলাম ভালো একটা ছেলে দেখা, কিন্তু গরিব ছিল। তাতে কি হয়েছে? স্বভাব চরিত্র এইরকমের একটা ছেলে এই 10 গ্রামের মধ্যে আছে। হ্যাঁ, কতবার ওরে বুঝাইছি যে তুই রাগারাগি করিস না, সংসারটার মধ্যে তুই জামাই লগে একটু ভালোভাবে চল। না, কোনো কথাই শুনে না। এই যে দিয়ে গেছে, এখন যদি তালাক দিয়া দেয় তবে কি হইব? আমার কোনো মান সম্মান থাকবো? হয়েছে তো তোমার মায়ের জন্য। তোর মায়ের তো প্রচুর অহংকার, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছো না, আমরা যে আদর দিচ্ছি যত্ন করছি বেশি হয়ে গেছে গা, এই জন্য তোমার মায়ের অহংকারী হয়ে গেছে। আর অহংকার হয়েছে বলে এমন করতেছে। শোন, এত অহংকার বাড়া না, অহংকার কিছু কমায় রাখতে হয়। এখন যদি স্বামী তালাক দিয়া দেয় তখন পস্তাই তুই। কি আর হইব? মান সম্মান তো আমাকে যাইব, ওর কি আর ওই সমস্ত জ্ঞান আছে নাকি? তুই তোর বুঝিয়ে বুঝাই দেখ, রাগের মাথায় কিছু করানো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না তো। তুমি তো সকাল থেকে খাওয়ান দাওয়ান খাও না। তুমি একটা কাজ করো,
বাড়িতে যাও, খাওয়ান দাওয়ান করো, আমি একটু বাজারে যেতেছি। যা। দোস্ত, আমি বাসায় আছি। হ্যাঁ, আজকে বিকেলে চলে আসিস। আর তোর কথা বলিস না তো, আমি ওর সাথে ঘর করবো নাকি? কখনো না। আমি তো এবার চলে আসছি, বাস এবার ওকে আমি ডিভোর্স দেবো, তারপর শান্তি আর শান্তি। এই সমস্ত ডিভোর্স খেলা বন্ধ কর। দোস্ত, তোকে আমি পরে কল করতেছি। ভাইয়া, এটা কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, কেমন ধরনের কথা বলতে বুঝো না তুমি বুঝো না কিছু? তো আমি কি করবো? হ্যাঁ, আমি ডিভোর্স দিব না, ফকিনিটাকে তাকে আমি কি ওর সাথে সংসার করব? ভাইয়া, তোমরা না ইচ্ছে করে আমাকে ওরকম একটা গরিব বাড়িতে বিয়ে দিছো। তুমি দেখছো না ওদের ঘরটা কেমন? ছি, ওরকম ঘরে আমি থাকতে পারবো? আর ওরা না 3 বেলা একই খাবার খায়, সকালে যেটা রান্না করে সেটাই দুপুরে খায়, রাতে খায়। আর আমার মতো মেয়ে কিনা এই খাবার খাবে? আর ওই যে ফকিনিটা দেখতে কি আনস্মার্ট, কিরকম দেখতে। হ্যাঁ, আমার মতো গুড লুকিং মেয়ে হাজবেন্ড কিরকম একটা খ্যাত। হ্যাঁ, আর তোমরা ভাবতেছো আমি ওরকম একটা ছেলের সাথে আমি সংসার করবো? হ্যাঁ, সারা জীবন থাকবো? নেভার এভার। আমি ওকে ডিভোর্স দিব মানে দিব। আর এবার আসছি বাসায়, এটা আমার ফাইনাল ডিসিশন। মানলাম তো পোলাটা গরিব, তাই না? পরের দিন সংসারটা কর, সংসারটা বোঝ। না হুট করে সিদ্ধান্ত নিতেছ। হ্যাঁ, একবার সংসারটা যদি ডিভোর্স হয় তখন বুঝতে পারবি সংসারটা কি জিনিস। বুঝতে পারছিস? এখন তো বোঝা যাবে না। ওই যে রূপের অহংকার না, এখন তো বয়স কম, অনেক অহংকার কিন্তু পতনের। বুঝতে পারছিস? ভাইয়া, আমি এগুলো খুব ভালো করেই জানি। তুমি আমাকে এতক্ষণ যেসব জ্ঞান দিছো না, এই যে আমি এত অহংকার করি, হ্যাঁ, এটাও আমি খুব ভালো করে জানি যে অহংকার পতনের মূল। বাট একটা কথা তুমিও জেনে রাখো, আমি যে অহংকার করতেছি আমার পতন কোনোদিনও হবে না। তোর জন্য আমাকে বাড়ির সম্মান কিন্তু আসলে নাই। আর তুই যদি একবার ডিভোর্স দিস, মানুষ যদি বলে যে ওই ডিভোর্সে ভাইয়া আমাকে সংসারে মান সম্মান থাকবো, আবার মান সম্মান থাকবো, একবার চিন্তা করে দেখছিস তুই? আচ্ছা, মানে এখন শুধু আমার পিছনে লেগে থাকতে হবে, তাই না? মানে আমি বাসায় আসছি, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব, এর জন্য এত কিছু? মানে তোমাদের মান সম্মান ধুলে মিশে যাবে? একটাবার নিজের দিকে দেখতে পারো না? হ্যাঁ, তোমারও তো বিয়ে হয়েছে, হ্যাঁ, বাবা তোমাকে বিয়ে করেছে, কিন্তু তোমার এই বউটা তোমার সাথে সারাদিন যে লেগে থাকে, ঝগড়ার পর ঝগড়া হয়, এতে কিচ্ছু হয় না? এতে কি আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে না? একটু দেখো না, একটু বাড়ির বের হয়ে দেখো, আশেপাশে মানুষজন, প্রতিবেশীরা কেউই না তোমার বউকে ভালো চোখে দেখে না, আসছে আমার পিছনে লাগতে। মায়া মানুষ, রাগ জেদ একটু কমা। বুঝতে পারছিস? এত রাগ জেদ করলে সংসারটা হয় না। মায়া মানুষ একটু স্যাক্রিফাইস করতে হয়, তা না? উনি এখন ডিভোর্স দিতে চায়। আহা, কি সুন্দর সিদ্ধান্ত তার। তোমার বোনের তো এগুলোই শিখাইছো, ও সংসারে মরবো না, বুঝবো কোথা দিয়ে? হ্যাঁ, ভাবি, মানে তোমাদের সমস্যাটা কি একটু বলো তো? হ্যাঁ, মানে আমি আসার পর থেকেই তোমরা আমার পিছে লেগেই আছো। ও তো একদম ঠিক কথা বলছে, একদম ঠিক কথা বলছে। তুমি সংসার করবে না, আর এটা বলতে গেলে সমস্যা, তাই না? দেখ, তোর কিন্তু বিয়ে হয়েছে, তুই কিন্তু এই বাড়িতে থাকতে পারবি না। দেখো, তোমার বোনকে ওই বাড়িতে পাঠাও। কি বললাম ভাবি? হ্যাঁ, মানে এই বাড়িতে আমি থাকতে পারবো না? ভাবি, একটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি, আমার সবকিছু। আর তুমি কিনা এই বাড়ির বউ হয়ে তুমি আমাকে বলতেছো যে আমি আমার নিজের বাড়িতে থাকতে পারবো না? তুই যেটা করতেছ এটা যৌক্তিক না। সংসার যদি একবার ডিভোর্স হয়ে যায় তখন বুঝতে পারবা কত ধরনের কত কথা। বুঝতে পারছো? এখন তো বুঝতেছো না, বয়স কম না। মানে তোমার বোনের সাথে তোমারই সামনে দাঁড়িয়ে তোমার বউ এইরকম দুর্ব্যবহার করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে, এমনকি এই বাড়ি থেকে বের করে দিতেছে, আর তুমি হাওয়ার মতো দাঁড়িয়ে দেখতেছো? কি মানে এখন বোনের থেকে বউ অনেক বেশি হয়ে গেছে, তাই না? আমি আমার বউর কথা শুনতেছি, কারণটা হইতেছে ও যৌক্তিক কথা কইতেছে, আর তোর ভালো চায় ও, এই জন্য কইতেছে। বুঝতে পারছো? তুই তো তোর ভালোটা বুঝতে পারতেছিস না। ভালোটা যেদিন বুঝবি তখন বুঝতে পারবি যে কথাটা ঠিক কইছে কিনা। শোনো ভাইয়া, একটা কথা বলি, তোমার বউকেও না এই কথাটা একটু বুঝিয়ে দিও। হ্যাঁ, এই যে আমাকে নিয়ে তোমাদের কারো ভাবতে হবে না। হ্যাঁ, আমি আমার নিজের জীবনটা কিভাবে গুছাবো সেটা আমার ভাবনা চিন্তা করা হয়ে গেছে। আমি খুব ভালো করে জানি যে আমার কি করতে হবে, কি করতে হবে না। আর এই যে ডিভোর্স যে ডিসিশনটা, এইটা আমি নিয়েই নিয়েছি, এটা ফাইনাল। ডিভোর্স আমি দিয়ে ছাড়বো। আর একটা কথা, এই বাড়ি আমার, এই বাড়িতে থাকবো। ফার্দার যেন আমাকে এই বাড়ি থেকে বের করার কথা কেউ না বলে। একবার হয় না ডিভোর্স, তারপর বুঝতে পারবি কত জানি কত মজা। দেখো, আমি কিন্তু তোমার বোনের দেখাশোনা করতে পারবো না, না পারবো রান্না বান্না করে খাওয়াইতে। সবাই পারলে আমাকে মাফ করে দিবেন। আমি কখনো ভাবতেও পারিনি আজকের এই দিনটা কখনো দেখতে হবে। অনেক স্বাদ করে বিয়ে করেছিলাম, সংসার করতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি এই সংসারটাকে বাঁচানোর জন্য,
কিন্তু পারেনি। আপনার মেয়ে সবসময় আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছে, তাই আমি অশান্তি চাই না। আমি আপনার মেয়েকে মুক্ত করে দিতে চাই। সবসময় ডিভোর্স চেয়েছো না, ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তুমি সাইন করে দিলেই তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। জামাই বাবাজি, রাগের মাথায় তুমি কোনো সিদ্ধান্ত নিও না। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে কোনো কিছুই ভালো হয় না। আব্বা, আমি রাগ করে কোনো সিদ্ধান্ত নেইনি। যে সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তেই নিয়েছি। ভাই, আমার একটা কথা আছে। আসলে আমি চাই না যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, কারণ একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে একটু সময় লাগে। দুজনের বোঝাপড়া একটু সময়ের ব্যাপার। একটু ভেবে দেখো না, যদি সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। একটু একটু সময় নাও ভাববার জন্য। ও তো ভুল করছে, একটু গুছাই নিলে তো হয়। আমরাও তো স্বামী স্ত্রী, আমাদের ভিতরে ঝগড়াঝাটি হয়। আর ও তো ছোট মানুষ, ও ভুল করছে। প্রয়োজন পড়লে দুজনে একটু সময় নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। এখানে সময় নেওয়ার কি আছে? হ্যাঁ, এখানে তো সময় নেওয়ার আমি কিছু দেখতে পাচ্ছি না। আর আমি তো এমনিতেও চাই যে ও আমাকে ডিভোর্স দিক। আর তোমরা যদি আমার ভালোই চাইতে, তাহলে তোমরা এতটুকু বুঝতে যে আমি ডিভোর্স পাওয়ার পর কতটা খুশি হতাম। তা না করে উল্টা আমাকেই তোমরা কথা শুনেতেছো। একবার যদি তোর তালাক দিয়ে দেয় না, তবে এই অপবাদ থেকে তুই রক্ষা পাবি না। সবাই বলবে এটা তালাকি বউ। বাবা, এসব নিয়ে না তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি কি করব না করব সে ভাবনা চিন্তা করা আমার অলরেডি হয়ে গেছে। তাই বলছি কি, আমাকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই তোমাদের। নয়ন, তুই তোর বোনের বুঝা। আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ও ইচ্ছা করে ওর জীবনটা নষ্ট করতেছে। দেখ বোন, তুই ছোট থেকে যে কথাগুলো বলেছিস আমরা রাখার চেষ্টা করেছি। যখন যে আবদারটা করেছিস সেই আবদারটা পূরণও করেছি। এখন জীবনে বড় একটা সিদ্ধান্ত। আমার মনে হয় না যে ডিভোর্স কোনো কিছু সমাধান হতে পারবে। যা করবি একটু বুঝে শুনে কর না। আমার মনে হয় এটা কোনো সমাধান না। যদি সম্ভব হয় এটা তুই করিস না, প্লিজ। আমি বললাম তো যে আমি আমার জীবন নিয়ে যা ভাবার ভেবে ফেলেছি। আমার জীবনে কি হবে কি না হবে এটা নিয়ে তোমাদের কারো ভাবতে হবে না আর। দেখুন, আমি এখানে দাঁড়াতে পারছি না, আমার অনেক কাজ আছে, আমার যেতে হবে। এই নাও তোমার ডিভোর্স পেপার। আব্বা, আমি চলে যাচ্ছি। আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক রইল না। খুশি হইছস তো? এবার খুশি তো? খুব খুশি হইছ, তাই না? হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে আমি তোরে বিয়া দিছিলাম। ভাবছিলাম তুই ভালোভাবে সংসার করবি। না, এটা আমার ভাবনাটা ভুল ছিল। বাবা, ডিভোর্স আমার হইছে। হ্যাঁ, কষ্ট পাইতে হলে আমি পাবো, কিন্তু কই, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। তো তোমাদের এত কেন কষ্ট? তোমার এত কষ্ট লাগতেছে কেন? আজকে তুই যে কাজটা করলি না, এর মাসুল তোকে একদিন দিতেই হবে। আমি বলে রাখলাম। তুই যদি আমার জায়গায় থাকতি না, তবে বুঝতে পারতি। বৌমা, ওরে আমার চোখের সামন থেকে নিয়ে যাও। বাজান, বইয়া বইয়া কি এত চিন্তা করতেছ সারাক্ষণ? মা, ভাবতেছি এই গ্রামে আর থাকুন না, শহরে চলে যাবো। কেন বাবজান, শহরে যাবে কেন? এই গ্রামে তো মা ছিল ভালোই আছি। মা, তোমার বৌমারে আমি তালাক দিয়ে দিছি। পাড়ার সব লোকজন যাই না গেছে। 2 দিন পরে পাড়ার লোকজন আইসা তোমার কথা শুনাইব। যাই ছিল না একটা বউ, রাখতে পারো নাই, অনেক ছোট কইরা কথা কইল। আমি চাই না মা, গ্রামের লোকজন তোমার ছোট কইরা কথা কোক। মনের মধ্যে কষ্ট নিয়ে এই গ্রাম থেকে চলে গেলে কোনো সমাধান হবে না রে বাপ। সমাধান তখনই হইব যখন তোর মন থেকে ওই মায়াডারে মুছে ফেলবি। আর ওই অহংকারী মায়াডারে মন থেকে একবারে মুইছা ফেল বাবা, তাহলে তোর মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না। পারতেছি না মা, আমি কোনোভাবে ওই অহংকারী মায়ের বুঝতে পারতেছি না।
জানো মা, ভালোবাসা না একটা অদ্ভুত জিনিস। একবার মনের মধ্যে আসলে কোনোভাবেই মোছা যায় না। আমি কোনোভাবে পারতেছি না ওর মুছতে। মা, আমি তো এমন চাই নাই। আমি চাই নাই আমার জীবনটা এমনভাবে নষ্ট হয়ে যায়। আমি চাই নাই আমার সংসারটা ধ্বংস হয়ে যায়। কিন্তু পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড় করালো আমি নিজেও বুঝতে পারতেছি না। সবকিছু হয়েছে তো ওই মায়েরটার জন্য। বাবা, একদিন দেখবি ওই মায়েরটাই ঠিকই ভালো থাকবো না। এমনটা করিও না। আমার কষ্ট আমি মাইনে নিতে পারবো, কিন্তু আমি যদি শুনিও অনেক কষ্টে আছে, আমি এটা মানতে পারি না মা। আসলে তুই কি রে বাবা, যে মাইয়াটা তোরে এত কষ্ট দিল, আর তুই বয়ে বয়ে ওই মায়েরটারই ভালো চাইতেছস। মাগো, আমি যে ওরে অনেক ভালোবাসি, না অনেক ভালোবাসি। খারা 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 নীলা, কই গেছিলি তুই? আমি এই তো একটা কাজে গেছিলাম। কিরে, স্বামী তোর ডিভোর্স দিয়ে দিছে? স্বামীর সংসার এখন আর ভাল লাগে না? না কি দেমাক রে বাপ রে বাপ। আরে ভাল লাগবো কেমনে? ওর বাপের তো অনেক টাকা। ও যদি প্রতিদিন একটা করে ছেলে আনে, তাও ওর বাপের টাকা কমবো না। কেন বুঝেছ না তুই? তোদের এত বড় সাহস, হ্যাঁ? তোরা এইসব কি ধরনের কথা বলতেছিস, হ্যাঁ? আর কার সামনে বলতেছিস জানিস তুই? আর এই যে তোরা শুধুমাত্র এই গ্রামের পোলাপান, হ্যাঁ? যদি এই গ্রামের পোলাপান না হইতি না, তাহলে দেখতি তোদের কি অবস্থা করতাম। শুধুমাত্র এই গ্রামের পোলাপান হওয়ার জন্য আমি তোদের কথাগুলো হজম করে নিলাম। তুই যে এই গ্রামে আসস, এই গ্রামে জন্ম নেওয়া আমগো পাপ। এই জন্য তো আমরা কারোর মুখ দেখাইতে পারি না, একমাত্র তুই কারণ। তুই যদি এই গ্রামে না থাকস, তাহলে আমরা একটু বুক ফুলে চলতে পারি। ঠিক কথা কইছিস। আমার কি এই, আমার পার্সোনাল ব্যাপার নিয়ে তোদের কথা বলার অধিকার কে দিছে? আমার ব্যক্তিগত জীবনে আমি কি করব কি করব না, কোথায় যাব কি যাব না, এটা সম্পূর্ণ না আমার হেডেক। তোদের এত ভাবতে হবে না আমার কি হইছে না হইছে, কি হবে না হবে, এগুলো নিয়ে না তোদের মাথা ঘামাতে হবে না। তোরা তোদের নিজেদের কাজ কর। আর আজকের পর থেকে যদি এই ধরনের কোনো কথা বলছিস, তাহলে কিন্তু ভালো হবে না। মাথায়ও থাকবো, মনেও থাকবো, মাগার বলতে পারুম না। দেখছস কি দেমাক? টাকার দেমাক, বুঝছ না? সব টাকার দেমাক। চল, দেখলেও পাপ। আব্বা, এমন করে তো চলতে পারে না। কয়েকদিন যাবত দেখতেছি ব্যবসা বাণিজ্য আপনার কোনো মন নাই। ঘটনাটা কি? আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো মন দিতে পারবো না। আমার মন মেজাজ খুব খারাপ। তুই যদি পারস তবে মন দে, আর নাহলে বন্ধ করে দে। যেমন করে কথা বলে তো হয় না। সংসার তো ব্যবসার উপর চলতেছে নাকি? তা তুমি যদি এভাবে মন মেজাজ খারাপ করে বাড়িতে বসে থাকো, তাহলে তো হয় না আসলে। এই সংসারের মধ্যে মান সম্মান কোন কিছু আছে? হ্যাঁ, তোর বোন যেই কাজ করছে এই জন্য তো আমি বাইরে যাইতে পারি না। মানুষে কইব যে এই যে ডিভোর্স দেওয়ার বাবা। আব্বা, সেটা বুঝতে পারছি, কিন্তু ও তো একটা ভুল করছে, কিন্তু ওর ভুলের জন্য তো আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। এই ব্যাপার কয়দিন বসে থাকো তুমি? চলো, কাম কাজে যাইতে হবে। ওদিকে ব্যবসা বাণিজ্য অবস্থা কিন্তু খারাপ। তোর বোন কই? যায় না, কই গেছে? আর আমি কেমনে জানবো? ও কি আমার কথা শুনে? কারো কথা শুনে ও? তোর না কইছি যে তোর বোনের ঘরের মধ্যে বন্দি করে রাখিস, ও যেন বাইরে কোথাও যাইতে না পারে। ঠিক আছে, আসলে আমি বলে দিব না। দাঁড়া, কই গেছিলি? বাবা, ওই যে আমার একটু কাজ ছিল, আমি বের হয়েছিলাম। তোরে না কতদিন না করছি যে এই পোশাক পরে তুই বাইরে যাবি না? তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। বাবা, মানে তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, আমি একটা জিনিস নোটিস করছি, মানে এখন আমি যা কিছুই করি না কেন, তোমরা প্রত্যেকটা পদে পদে আমার দোষ ধরো। মানে আজকে আমার এই ড্রেস নিয়ে, তারপর কালকে আবার বলবা তুই এমনি হাঁটতেছিস কেন, এটা করছিস কেন। ও, বুঝতে পারছি আসলে এখন আমার কেন পদে পদে এত দোষ হয়েছে। আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিচ্ছে, এই একটা উসিলা, এই উসিলা নিয়ে এখন আমাকে যা ইচ্ছে তাই বলো, তাই না? কিন্তু বাবা, একটা কথা তুমি মাথায় রেখো, আমি তোমার মেয়ে, তাই বলে তুমি আমাকে যা ইচ্ছা নয় তাই বলতে পারো না। আমার একটা স্বাধীনতা আছে যা ইচ্ছা করার। হয় এই কারণেই। কেন তুমি বোঝো না? আব্বা কারো কাছে মুখ দেখাইতে পারতেছ না, আমি কারো কাছে মুখ দেখাইতে পারতেছ না। হ্যাঁ, সমাজে তো একটা মান সম্মান আছে নাকি? বুঝো তুমি এগুলা? প্লিজ, তোমাদের যদি মান সম্মান নিয়ে এতটাই টেনশন থাকে, তাহলে না আমি একটা সাজেশন দিই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা এক কাজ করো,
ভাইয়া আর বাবা, তোমরা না মাথায় ঘোমটা দিয়ে বাসায় বসে থাকো, তাহলে তোমাদের চেহারা আর কেউ দেখবে না, আর কেউ তোমাকে ছিছিও করবে না, কেমন? নীলা, তোর গায়ে শুধু হাতটা তুললাম না এই জন্য তুই বড় হয়ে গেছিস, আর না হইলে তুই যে বাসায় কথাটা কইছিস না, তোর চাপার দাঁত ফালাই দিলাম। দেখো বাবা, আমি আমি খুব নর্মালি একটা কথা বলতেছি, আর ভাইয়া তুমি কথাটা শুনে রাখো। আমার যথেষ্ট বয়স হচ্ছে, আমি বড় হয়েছি, আমি কি করব না এটা রাইটস আমার আছে। তো প্লিজ এর পরে না আর আমার কোনো কাজে তোমরা বাধা দিও না। এই তোর না হয় মান সম্মান, কিন্তু আনবো তো মান সম্মান। এই যে তোর স্বামী তোরে তালাক দিছে, তুই যে রাস্তাটা গিয়া যে ঘুরাঘুরি করো, এটা তোর লোকে কি কয়? কি কয়? দেখ নীলা, তোর জন্য আমাকে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে, যা করছিস করছিস, তোর স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আসিস, কিন্তু একটাই কথা, ডিভোর্সই মায়া, বাড়িতে থাকবি, একদম বাইরে যেতে পারবি না। ভাইয়া, বাবা, প্লিজ আর না, আমি অনেক টায়ার্ড, আমি এই কথা নিতে পারতেছি না। হ্যাঁ, আমি রুমে যাচ্ছি। দেখছো তোমার মায়া কত বড় বিয়া তো হয়েছে। ভালো লাগে না আমার এই সমস্ত। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম। রিমা, রিমা, এই ভাইয়া আমি আপনি আপনি এখানে কেন আছেন? ভাইয়া, রিমা আমাকে অনেকদিন যাবতই আসতে বলছিল, বাট আমি না সময় পাচ্ছিলাম না, তাই আজকে আসলাম। আর আমি 2-1 দিন রিমার সাথে থাকবো, মানে এখানেই থাকবো। না, আপনি আমাদের বাড়িতে থাকতে পারবেন না, আর আমার বোনের সাথে আপনার দেখা হবে না। শুধু শুধু সময় নষ্ট না করে যান, এখান থেকে চলে যান। ভাইয়া, আপনি কি বলতেছেন? আমি তো এর আগেও কতবার আসছি, রিমার সাথে থাকছি, আর আপনিও তো কত খুশি ছিলেন, কিন্তু আজকে আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার কেন করতেছেন ভাইয়া? হ্যাঁ, আমি চাই না আপনার সাথে আমার বোন মিশে বোনটা নষ্ট হয়ে যায়। আমার বোনের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার সাথে মিশে আর তার ভবিষ্যৎ নষ্ট করতে দিতে পারি না। কি বললেন? মানে আমার সাথে যদি আপনার বোন মিশে নষ্ট হয়ে যাবে? ভাইয়া, আমি না সত্যি কিছু বুঝতেছি না, মানে কি হয়েছে একটু বলেন তো। কেন বুঝতে পারতেছেন না? আপনার কি মনে হয় আমরা কিছু জানি না? আমরা সব কিছুই জানি। আপনার কি মনে হয় আমরা কিছু জানি না? সব কিছু জানি। বিয়ে করছিলেন, গরিব মানুষ দেখে তার অত্যাচার করছেন, তারপর সে সহ্য করতে না পারে আপনার ডিভোর্স দিয়ে দিছে। বাবার বাড়ি গেছেন, সেখানে থাকতে পারেন নাই, এখন বান্ধবীর বাড়িতে এসে পড়ছেন। শুনেন, আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। আপনার সাথে যদি আমার বোন মিশে, আমার বোন নষ্ট হয়ে যাবো। আমি চাই না আপনার সাথে মিশে আমার বোনটা নষ্ট হয়ে যাক। ভাইয়া, এতক্ষণ আমি কিন্তু আপনাকে সম্মান করে বিধায় আমি চুপ ছিলাম, কিন্তু আপনি কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছেন। কি ভাবছেন? হ্যাঁ, আমি আপনার বাড়িতে থাকার জন্য আসছি, তাই আপনি যা ইচ্ছে তাই বলবেন? মুখে যা আসছে তাই বলতেছেন আমাকে? আপনি আর কোনোদিন এই বাড়িতে আইবেন না। যদি না আসেন তাহলে আমি অনেক খুশি হইব। আব্বা, দেখছেন আপনার মেয়ে অবস্থা? না আপনার কথা ভাবছেন, আমাদের কথা ভাবছে। জানতাম এরকম একটা ঘটনা ঘটাবে। এখন কোথায় যেয়ে থাকবে? বইয়া থাকবো, যখন কোনো জায়গা পাইবো না তখন চুর করে একবার বাসায় এসে উঠবো। আব্বা দেখেন, ও যদি এই বাড়িতে আবার ফিরে আসে না, ওকে কোনো জায়গা দেওয়া হবে না। বোমা, তুমি এই সব কথা যে কইতেছ, এইসব কথায় কি সংসারের মধ্যে শান্তি আসে? তুমি তো আরো অশান্তি করতেছ, উস্কানি দিয়ে কথা কইতেছ। হ্যাঁ, তোমার এই রকমের কথা না কইলে পেটের ভাত হজম হয় না। এই তুমি এত কথা কখন? হ্যাঁ, দেখতেছো না কথা বলতেছি? হ্যাঁ, আমি এবারই বউ তো, এর জন্য আমার সব কথাতেই দোষ। আর মেয়ে যদি দোষ করে, কোনো দোষ নাই। এইসব কথা তোমরা দুইজনে বাদ দাও, অশান্তি করো না, অশান্তি তোমরা বন্ধ করো। বাবারে, মেয়েরা রাগ কইরা বাড়ি থেকে বাইরে গেছে, একবার তুই গিয়ে দেখ না কই গেছে। আচ্ছা ঠিক আছে আব্বা, দেখি বাইরে কোথাও পাই কিনা ওরে যেতে যেতে। এই যে চলে আসছে, বিবি সাহেব বাইরে যে জায়গা পায় নাই। এই তুমি বেশি কথা কাউকে? হ্যাঁ, তুমি কি এবারে মাতবর চালু খেসে তাই বলো? আমার মায়া আমার বাড়িতে ফিরে আইছে, তাতে তোমার কি? তোমার কি অসুবিধা? তোমারটা খায় না, তোমারটা পরে। এই চুপ করো তো তুমি, বারবার শুধু কথা বলো তুমি। যাও তোমার কাছে যাও। আমি তো ঘরের বউ, পরেন মাইয়া, কোনো কথা বললেই দোষ। এখন বুঝবা বুন নিয়া। মারে, তোর আমি কটা কথা কই, তুই একটু মন দিয়া শুনিস।
তুই সংসার ছাড়া চলে আসলি, তোরে জামাই ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমি তোরে বিয়ে দিছিলাম একটা সংসারের মধ্যে তুই যেন চিরদিন সুখে শান্তিতে থাকো, কিন্তু তুই আর সুখের সংসার করলি না। এই যে এখন আমার বাড়িতে আইসা পড়ছ, আমার এখানে তো খাওয়া পড়ার কোনো কিছুই অভাব নেই, কিন্তু তোর তোর তো একটা স্বামী ছিল, এখন তো তোর স্বামীও নাই। যদি স্বামীটা থাকতো তাহলে তো সংসার করতে পারত, কিন্তু কেন তুই চলে আসলি মা? বাবা, আমি না এখন বুঝতে পারতেছি যে আমি স্বামীর ঘর ছেড়ে যে এখানে আসছে আমি কত বড় ভুল করছি বাবা। মা, তুই তো ভুলটা তোর বুঝছস, কিন্তু এই ভুলটা যখন আমি তোরে তোর বাড়িতে বুঝে আসছিলাম, তারপরে যদি তুই বুঝতি তবে আজকে তোর জামাই কত ডিভোর্স দিল না। আমার স্বামীর সাথে আমার কোনো ডিভোর্স হয় নাই। কি কি করছ তুই তোকে? হ্যাঁ, আমি যা বলতেছি আপনি সত্যি কথাই বলতেছি, ও আমাকে ডিভোর্স দেয় নাই। কি কি করছ তুই এগুলা? আর তুই বললে হইব নাকি? আমাকে চোখের সামনে তোর ডিভোর্সের কাগজ আমার কাছে দিয়ে গেল, আর তুই এখন বলতেছিস ডিভোর্স হয়নি, মানে কি হতেছে? হ্যাঁ, আমি যা বলতেছি সত্যিই বলতেছি। এটা সত্যি যে তোমাদের সামনে ও ডিভোর্সের কাগজ দিয়ে গেছে, কিন্তু ওই ডিভোর্সের কাগজে ওর কোনো সাইন নাই, ও সাইন করে নাই বাবা। তাইলে তো তোকে ডিভোর্স হয় নাই, তাই না? কি কর, তাহলে তোর ডিভোর্সই হয় নাই। তুই যদি সই কইরা না থাকস, তোর জামাই যদি সই না করে থাকে, তবে তো এটা আইনের মধ্যেও টিকবো না। এটা কি কইতেছস? আমি তো শুনে খুব খুশি হইলাম রে মা। মারে, তোরে আবার আমি একটা কথা কই, তুই আমার বাড়িতে না থাইকা তুই তোর স্বামীর বাড়িতে চলে যা। দেখবি তোর শাশুড়ি তোর স্বামী তুই গেলে তোরে রাখবো, ফিরেই দিব না। তোর শাশুড়ি তোর স্বামী তোর অনেক ভালোবাসে। তুই যা, জামা আবার যা। হ্যাঁ বাবা, এই কয়টা দিনে আমি তিলে তিলে করে বুঝতে পারছি যে একটা বিবাহিত মেয়ের জীবনে যদি স্বামী না থাকে আর ওই মেয়েটা যদি স্বামীর ঘর ছেড়ে চলে আসে, তাহলে ওই মেয়েটার জীবন কেমন হয়ে যায়, ওই মেয়েটার জীবন একটা নরকে পরিণত হয়। আর আমি আমার এত সুন্দর সাজানো গুছানো জীবনটাকে নিজের হাতে নরক বানাই ফেলছিলাম। কিন্তু কিন্তু আমি যখন ডিভোর্সের পেপারটা দেখলাম, আমার মনে আশা জাগছে যে ও তো সাইন করে না, তার মানে ও চায় না যে আমাদের ডিভোর্স হোক। আর তুমি বললা না যে আমাকে চলে যেতে, বাবা আমি যাব, আমি ওর কাছে যাব, আর আমি আমি এক্ষুনি যাব বাবা। আবার যাই হোক টাকা, বিষয়টা কিন্তু ভালো হয়েছে। অবশেষে আমার বোন ওর ভুলটা বুঝতে পারছে। ও সুখী হোক, সবসময় যদি সুখী হোক, এটাই আমি দোয়া করি। হবা, ও বুঝতে পারছে। আমিও আল্লাহর কাছে দোয়া করি ও যেন সুখে শান্তিতে থাকতে পারে ওই বাড়িতে। বাবা, তুই আমার এমন করে থয়ে যাইতে চাস গা? আমি তো তোরে ছাড়া একটা দিনও থাকবার পারি না। আমি তোরে ছাড়া কেমনে থাকবো? মা, তুমি যদি এমন করো তাহলে কেমনে যাবো কত? আচ্ছা, আমি একটা ভালো কাজ কাম খুঁজা তারপরে বাসা দেখা তোমার এই জায়গাতে নিয়ে যাবো, যাতে আমরা দুইজনে ওই জায়গায় সুন্দরভাবে থাকতে পারি। বাজান, আমার মন তোরে একদমই শহরে যাইবার দিবার চায় না। তুই শহরে যাইস না বাজান। মা, তুমি আমারে বাধা দিও না তো, আমারে যাইতে দাও। আমি যদি এই জায়গা থাকি দুইকে দিকে মরে যাবো। আর শোনো না, আর কয়েকটা দিনই তো, কয়েকটা দিন তুমি একটু কষ্ট করে থাকো, আমি এই জায়গায় যাই, আগে একটু সেটেল হই, তারপর তোমার নিয়ে যাবো। না 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 বাজান, তুই এমন কথা কোনোদিনই কবি না। তোর যদি কিছু হয়ে যায় তাইলে তাইলে তো আমি বাঁচবো না। মা, আমি এই জায়গা থাকলে তোমার কষ্ট হইব, তুমি কি সেটা চাও কও? ঠিক আছে বাজান, তুই শহরে গেলে যদি ভালো থাকস তাইলে যা, আমার আর কোনো আপত্তি নেই বাবা। মা, তাইলে আমি যাই, আমি যাই ফোন দিবনি। তুমি কোথায় যেতেছো? তুমি তুমি এই বাড়িতে কেন? আমার ছেলের জীবনটা তো একেবারে ধ্বংস করে দিছো, আবার কোন মুখে এই বাড়িতে আইছো? আমি তোমার মুখটা একদমই দেখতে চাই না। তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। মা, আমি তো চলে যেতে আসি নাই, আমি একেবারে এই বাড়িতে থাকার জন্যই আসছি। চুপ, একদম চুপ। আমার ছেলেকে জোর করে ডিভোর্স করাইয়া এখন তুমি আইছো নাটক দেখাতে?
তুমি তো আমার ছেলের সংসার একদমই করবার চাও নাই, জোর কইরা আমার পোলারিতে ডিভোর্স দেওয়া হইছো, এখন আবার আইসো সংসার করতে। শোনো, ডিভোর্স হওয়ার পরে স্বামী স্ত্রীর একজন আরেকজনের মুখ দেখাটাও পাপ। আমার মা যা কইছে একদম ঠিক কথা কইছে। আপনি এই জায়গা থেকে চলে যান, আপনার মুখ দেখাও পাপ, আপনার সাথে আবার ডিভোর্স দেয়া গেছে। আমি চাই না আপনার চেহারা দেখে নতুন করে পাপ কামাইতে। আমি তো যাইতে আসি নাই, আমি তো এই সংসারে ফিরে আসছি এই সংসার করার জন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে ভুল করছি তার জন্য আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। আপনি এতটাই ভুল করছেন যার সমাধান আমার কাছে নাই। আমাদের সম্পর্ক শেষ হয় নাই, আমাদের সম্পর্ক আগের মতোই আছে। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তুমি আমাকে যে কাগজটা দিয়ে আসছিলে ওই কাগজে তো তোমার সিগনেচারই নাই, আর আমি যখন এটা দেখতে পাই তখন আমিও সিগনেচার করিনি। কি কইতেছো তুমি? হ্যাঁ মা, আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আপনার ছেলে যে কাগজে আমাকে দিয়ে আসছিল ওই কাগজে কোনো সিগনেচার ছিল না। এই যে দেখেন, এই যে সেই কাগজ, আমি সাইন করি নাই। মা, ও ডিভোর্সের পরে সই করে নাই। আমি তোমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তখন তার জীবনে স্বামীর মূল্য কতটুকু। একটা বিবাহিত মেয়ের মাথার ছায়াই তো একজন স্বামী, আর আমি সেই ছায়াকে লাথি মেরে এখান থেকে চলে গেছিলাম। এরপরে আমি একটু একটু করে বুঝতে পারছি যে একটা বিবাহিত মেয়ের যদি স্বামী না থাকে তাহলে ওই মেয়েটার এই সমাজে কি মূল্য থাকে। আমি আমি তো ঠিক মতো আমার নিজের বাড়িতেই থাকতে পারিনি। আমার বাবা, আমার ভাই, আমার ভাবি প্রত্যেকে প্রতিনিয়ত আমাকে শুধু একটাই খোঁটা দিত, তুই তো ডিভোর্সি, তোর তো ডিভোর্স হয়ে গেছে, তুই এখানে কেন আছিস, তোর জন্য আমাদের মান সম্মান নষ্ট হইতেছে। এমনকি এমনকি আমার বন্ধু বান্ধব ওরা পর্যন্ত আমার সাথে মিশা বন্ধ করে দিচ্ছে। ওরা প্রত্যেকে এটাই মনে করে যে আমার সাথে যদি ওরা মিশে তাহলে একটা সময় দেখা যাবে আমার মতো ওরা এরকম একটা অন্যায় কাজ করবে। একটা ডিভোর্সি মেয়ের সমাজে জানো চলাটা অনেক মুশকিল। কেউ তাকে মূল্যায়ন করতে চায় না, কেউ তাকে কোনো দাম দেয় না, কেউ তার কথা শোনে না। আমি তিলে তিলে বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করছি। আর একটা বিবাহিত মেয়ের স্বামী থাকা মানে তার পুরো দুনিয়া তার কাছে থাকা, আর আমি আমার সেই দুনিয়াটাকে ছেড়ে আমি আমি কি জীবনে গেছিলাম সেটা আমি না একটু একটু করে রিয়েলাইজ করছি যে আমি কত বড় ভুল করছি। আমি আমি আর এই ভুলে আমি বাঁচতে চাই না। আমি তোমার কাছে এই সংসারে ফিরে আসি শুধুমাত্র এই সংসার করার জন্য। আমাকে তুমি ফিরাই দিও না। আমি আমি এই সংসারে থাকতে চাই, আমি এই সংসার করতে চাই। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা না একদিন সফল হয়। আজকে তার প্রমাণ পাইলাম। আমি তোমার সত্যি অনেক ভালোবাসতাম, ভালোবাসা তোমার এই বুকের মাঝে জায়গা দিছিলাম। ভাবছিলাম একদিন তুমি আমার সংসারটারে নিজের করে নিবা, আপন করে নিবা। আমার সংসারে তো মাত্র আমি আর আমার মা, আর জ্বালানোর মতো কেউ নাই। একটা সংসারে তো অনেকেই থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, দেবর থাকে, তারা কত জ্বালায়। কিন্তু আমার সংসারে এমন কিচ্ছু নাই। কিন্তু তুমি যখন আমার মার লগে খারাপ আচরণ করতা আমি সহ্য করতে পারতাম না, খুব কষ্ট হইতো। একদিকে আমার মা, একদিকে আমার বউ। তাই মাঝে মধ্যে আমি চিন্তা করতাম আমার সংসারে আমি আর অশান্তি চাই না। এর জন্য শত কষ্টের পরে ওই ডিভোর্স পেপারটা তোমার দিয়েছিলাম, কিন্তু সাইন করি নাই। ওই যে একবার সিগনেচার করে দিলে তো আর তোমার নিয়ে সংসার করতে পারতাম না। জানো তো, ভালোবাসলে না
কখনো তোর সাইডে যাওয়া চায় না। আমার বিশ্বাস ছিল তুমি একদিন না একদিন তোমার বাবার বাড়ি থেকে আমার সংসারে ফিরে আইবা, কিন্তু জানতাম না এত তাড়াতাড়ি চলে আইবা। আল্লাহর অশেষ রহমত যে তুমি আমার সংসারে আবার ফিরে আইছো। যাক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আমি চাই তুমি আর আমার মা মিলে এই সংসারটা সুন্দর করে সাজাও। আমার সংসারে কোনো দুঃখ থাকবো না, তোমাকে যা লাগবো আমি সব আয়না দিব। আমার শত কষ্ট হইলেও আমি তোমাকে সমস্ত চাহিদা পূরণ করবো, কিন্তু দয়া করে তোমরা কখনো ঝগড়া করো না, মিলামিশা থাইকো, হাড়ি আলাদা করো না। তোমাকে আমি এখন একটা কথা দিতেছি, আজকের পর থেকে তুমি আমাকে যা বলবা, যেভাবে বলবা, আমি ওইটাই শুনবো, ওইভাবেই চলবো। আমি আমি তোমার একটা লক্ষ্মী বউ হয়ে থাকবো। বৌমা, আমার পোলাটা তোমারে খুবই ভালোবাসে। তুমি শুধু আমার পোলাটারে একটু ভালোবাসো মা, দেখবা আমার সংসারটা সুখে পরিপূর্ণ থাকবো। বাজান, বৌমা তো আইয়া পড়ছে, এখনো কি তুই শহরে যাবি বাবা? না মা, আমি আর শহরে যাবো না। শহরে যাবো কিসের জন্য? আরে যে কষ্টের জন্য আমি শহরে চলে যাইতেছিলাম, সেই কষ্টটা তো আনন্দ হিসাবে আমার বাড়িতে আবার ফিরে আইছে। আমি আমার বউ নিয়ে এই জায়গায় সংসার করবো মা। আচ্ছা বাবা, আমার কোনো আপত্তি নাই।